দর্শক বন্ধুরা, বিজনেস কার্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্যবসার ভিডিওতে। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ইউটিউবের বুকে সবথেকে জনপ্রিয় যে ব্যবসাটা আছে সেই ব্যবসা সম্পর্কে জানতে পারবেন এবং আজকে একটা আপনাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানির সন্ধান দেব। আজকে আমি যে কোম্পানিতে এসেছি এই কোম্পানির দূরত্ব হচ্ছে আমার বাড়ি থেকে দূরত্ব হচ্ছে প্রায় 800 থেকে 850 কিলোমিটার। তো এত দূরে আসার ভিডিও করার উদ্দেশ্য একটাই, যেটা হচ্ছে আমার অনেক বাংলাদেশের দর্শক বন্ধুরা আছে যারা মেশিন অর্ডার করেন কিন্তু পান না, তারা হয়তো কোনো ব্যবসা শুরু করতে চান কিন্তু মেশিন ঠিকমতো ইন্ডিয়া থেকে পাওয়া যায় না। এই কোম্পানি আপনাদেরকে বাংলাদেশে মেশিন পাঠানোর সুযোগ করে দেবে, তাছাড়া অল ওভার ইন্ডিয়াতেও এই কোম্পানির মেশিন পাঠানোর সুযোগ রয়েছে। তো তাছাড়া এই কোম্পানিতে ভিজিট করলে আপনারা মেশিন দেখে শুনে আপনার সুইটেবল মেশিন বেছে নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন। তো আজকে ঠিক কী ব্যবসা সম্পর্কে আলোচনা করা হবে সেটা জানার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। আর আমার সাথে যিনি ম্যাডাম আছেন উনি আজকের এই ব্যবসা সম্পর্কে ডিটেলসে আলোচনা করবেন। ম্যাম, প্রথমেই আপনার পরিচয় এবং আপনার কোম্পানির নামটা যদি আমাদের দর্শকদের বলতেন। আচ্ছা, নমস্কার বন্ধুরা, আমার নাম মনীষা হাসদা আছে আর আমাদের কোম্পানির নাম হলো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। আচ্ছা, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ। তো আপনাদের কোম্পানির প্রপার অ্যাড্রেস কী আছে এবং কেউ দর্শক যদি আসতে চায় আপনাদের কোম্পানিতে ভিজিট করতে চায় কিভাবে আসবে? দেখুন, আমাদের যেটা আছে ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি আছে অ্যাড্রেস, ওটা হেদারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটেই আছে। আর যদি আপনারা বাসে করে আসতে চান তাহলে আপনারা জংশনে নামতে পারেন, নামে আপনার কোনো টোটোওয়ালাকে বলবেন কি আমি হেদারপাড়া মার্কেট কমপ্লেক্স যাব, তো ওনারা আপনাকে ছেড়ে দেবেন। যদি আপনি ট্রেনে আসেন তাহলে ওটা নিউ জলপাইগুড়ি বলে যেটা জায়গা আছে আমাদের, ওখানে আপনি নেমে তারপরে বাসে হোক বা টোটো হোক কোনোতে বসলে আপনি এখানে চলে আসবেন, আপনার আধা ঘন্টার মধ্যে চলে আসবেন এখানে। আর ট্রেনে করে আসলে কোন স্টেশনে নামতে হবে একটু বলে দিন আমাদের। হ্যাঁ, ট্রেনে করে ওই যে এনজেপি স্টেশন বললাম, নিউ জলপাইগুড়ি যেটাকে বলা যায় বা নিউ এনজেপি বলা যায়, ওখানে নিয়ে যাবে। এনজেপিতে নেমে আপনাদের টোটো করে কোম্পানিতে আসতে পারবে। আজকে আমাদের দর্শকদের জন্য কেমন টাইপের ব্যবসার আইডিয়া আপনি শেয়ার করতে চলেছেন? আজকে আমি যে মেশিনের ব্যাপারে বলতে চলে আসছি আপনাদের সামনে সেটা হলো অল ইন ওয়ান মেশিন। এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা অল ইন ওয়ান মেশিন। এটাতে আপনি চপ্পলও তৈরি করতে পারবেন যেটাকে আমরা স্লিপার বলি, আর প্লাস যেটা পেপার প্লেট যেটা আছে এটাতে সব ইঞ্চিটা আপনি এটা করতে পারবেন। 3 ইঞ্চ থেকে নিয়ে আপনি 16 ইঞ্চ পর্যন্ত এই মেশিনে আপনি ইউজ করতে পারবেন ডাইস লাগিয়ে। 3 ইঞ্চি থেকে 16 ইঞ্চি পর্যন্ত, মানে এটা কি স্যান্ডেল ম্যানুফ্যাকচারিংয়ের জন্য? স্যান্ডেলও তৈরি করতে পারবেন ডাইস লাগায়, আর পেপার প্লেটটাও তৈরি করতে পারবেন ডাইস লাগায়। দুইটার আলাদা আলাদা ডাইস থাকে, দুইটাই ডাইস এটাতে ইউজ করতে পারবেন। পেপার প্লেটের কি কি সাইজ আছে? পেপার প্লেটের 3 ইঞ্চ থেকে নিয়ে আপনার 16 ইঞ্চ পর্যন্ত ডাইসটা আছে। 3 ইঞ্চি যেগুলো হচ্ছে ফুচকা খাবার বাটি বা 6 ইঞ্চি যেগুলো আছে সেগুলো চাউমিন খাবার প্লেট বা অনুষ্ঠান বাড়িতে ব্যবহার করার জন্য যে সমস্ত প্লেট হয় সমস্ত কিছুই একটা মেশিনের দ্বারা বানানো হয়ে যাবে। আচ্ছা, এই পেছনে যে রোলটা দেখতে পাচ্ছি এটার কাজ কি? এই রোলের মধ্যে আপনি দুইটা রোল আছে, এটাতে আপনি দুইটা যেটা রোলিং থাকে এটাতে আপনি দুই রকমের পেপার প্লেট ইউজ করতে পারবেন। একটা হলো আপনার কাটিং পেপার যেটাকে আমরা সার্কেল পেপার বলি, একটাকে আমরা বলি রোল। রোলটা পিছন থেকে এখানে সেট আপ থাকবে, যদি 2 রোলের থাকে তাহলে 2টা পেপার প্লেট আপনি সেট করতে পারবেন পিছনে, আর যদি 4 রোলের থাকে তাহলে আপনার 4টা পেপার মানে রোলিংটা দিতে পারবেন, এখানে 4টা পেপার প্লেট তৈরি হয়ে বের হবে। আচ্ছা, 4টে একসাথে পেপার প্লেট তৈরি হয়ে বের হবে। ও মানে ডাইসে কি একসাথে 4টে প্লেটে দিতে হয় নাকি? যদি কাটিং পেপার ইউজ করেন তাহলে এটা এই ডাইসটা লাগবে আপনাকে। একটা সার্কেল পেপার হয় আর একটা রোল হয়, এই দুই ধরনের পেপার আপনি এই মেশিনে ইউজ করতে পারবেন। আচ্ছা, আর কি কি মেশিনের ক্যাটাগরি আছে আপনাদের পেপার প্লেট তৈরির জন্য? এখানে আমাদের 3 রকমের হয়, এটা নিয়ে আমাদের 4 রকমের হইলো। প্রথম হলো ম্যানুয়াল, আর দ্বিতীয় হলো আপনার ফুললি অটোমেটিক, আর তৃতীয়টা হলো আপনার হাইড্রোলিক মেশিন। আর এটা 4 নম্বরে আছে, এটা 4 নম্বরে বলতে গেলে অল ইন ওয়ান মেশিন। এটাতে 2 রকম কাজ করতে পারবেন। 2 রকমের কাজ করা যাবে। তো একটা হচ্ছে ম্যানুয়াল, একটা হাইড্রোলিক, আর এটা হচ্ছে আরেকটা আছে হাইড্রোলিক, অটোমেটিক আর ম্যানুয়াল, 3টা হইলো। আর এটা নিয়ে হইলো আপনার অল ইন ওয়ান, এটা 4 নম্বর। ও, এটা অল ইন ওয়ান। আচ্ছা, মেশিনগুলোর প্রাইস কি কি আছে, দাম কত? প্রাইস আপনারা দেখুন, ম্যানুয়াল মেশিন যেটা আছে ওটা 18,000 থেকে শুরু আছে। 18,000 থেকে শুরু আছে ম্যানুয়াল। আর যেগুলো হাইড্রোলিক আছে অটোমেটিক আছে সেগুলো ওইগুলোর দাম আপনার আছে ডিসকাউন্ট করে 95 করে আছে, এখন তো অফারে চলতেছে। 95 আছে তোমার অটোমেটিক হইলো, আর হাইড্রোলিক যেটা আছে ওটা তোমার 70 হইলো, ওই নানা রকমের মানে যেটা অফার হিসাবে হয়। আচ্ছা আচ্ছা, পেপারের তো একটা সাইজের ব্যাপার আছে, মানে র মেটেরিয়াল যে পেপারগুলো আছে তার তো সাইজের ব্যাপার আছে। তো কত কত জিএসএম এর পেপার হয়? আমাদের এখানে রয়েছে 120 জিএসএম থেকে 180 জিএসএম পর্যন্ত আছে। 120 থেকে 180 জিএসএম, যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল সবসময় চলছে। হ্যাঁ, তো এই সাইজগুলোই মানে নর্মালি চলে? আচ্ছা, তো ডাইসের কি কি ক্যাটাগরি আছে? ডাইসে আমাদের 3 ধরনের হয়।
প্রথমে হলো প্লেন, ঠিক আছে, সেটা একদম প্লেন থাকবে, কোনো ডিজাইন থাকবে না। আর দ্বিতীয়টা হইলো আপনার ডায়মন্ড ডিজাইনটা হইলো, আর তৃতীয়টা হইলো আপনার রিঙ্কল ডিজাইনটা, যেটাকে আপনার বিয়েতে মানে স্ট্যান্ডার্ড যেটা ডিজাইন থাকে ওগুলাতে ইউজ করে। ডায়মন্ড কাটিং আর রিঙ্কল কাটিং আর একটা নরমাল কাটিং, এই তিন ধরনের থাকে। আচ্ছা, র মেটেরিয়াল গুলো কি আপনারা প্রোভাইড করবেন? র মেটেরিয়াল আপনাদের কাছে পাওয়া যাবে, স্টকে থাকে কি? হ্যাঁ, সব র মেটেরিয়ালস আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, এই মেশিনটার প্রোডাকশন ক্যাপাসিটি কত আছে আর ম্যানুয়াল মেশিনটার প্রোডাকশন ক্যাপাসিটি কত আছে? ম্যানুয়ালে যেন আপনার দিনে 500 থেকে 1000 করতে পারবেন প্রোডাকশন, আর যেটা অল ইন ওয়ান মেশিনটা আছে এটা আপনি 2000 থেকে নিয়ে 4000 পর্যন্ত প্রোডাকশন করতে পারবেন। 2000 থেকে 4000 প্রোডাকশন করা যাবে পার ডে। আর ওটা কত বললেন? 500 থেকে 1000। 500 থেকে 1000। ওটা কত ঘন্টা চালাতে হবে? মানে মোটামুটি 8 ঘন্টা চালালে 500,000 প্রোডাকশন করা যাবে। আচ্ছা আচ্ছা, ধরুন কোনো নতুন উদ্যোক্তা এই ব্যবসাটা শুরু করতে চাইছে, সে কিভাবে শুরু করবে আর কিভাবে আপনাদের মানে এই মেশিনটা পারচেজ করবে সে সম্পর্কে কিছু বলুন আমাদের দর্শক। মানে যে অ্যাড্রেসটা আপনাকে বলা হয়েছে সেই অ্যাড্রেসে আপনারা আসুন, ফোন নম্বরটা আপনার স্ক্রিনে দেওয়া থাকবে, সেই নম্বরে আপনি কন্ট্যাক্ট করে আসতে পারবেন, আমরা গাইড করে দিব আপনাকে। আপনি যেহেতু আসবেন মেশিন দেখতে, তো আমরা মেশিন দেখাবো আপনাকে কিভাবে মানে মেশিনটা চলবে, ওইটাও আমরা আপনাকে দেখিয়ে দিব, ঠিক আছে? মানে টেকনিশিয়ান ফুল গাইড করে দেবে কিভাবে মেশিন চালাতে হয়, কিভাবে মেশিন অপারেট করতে হয় সে সম্পর্কে গাইড করবে। আচ্ছা, একটা নতুন ব্যবসা শুরু করতে গেলে প্রথমেই তো প্রয়োজন পড়ে হচ্ছে মার্কেটিংয়ের। তো মার্কেটিং ব্যাপারে কি সাহায্য করবে আপনাদের কোম্পানি? মার্কেটিং তো নিজেই আপনাকে করে নিতে হবে, কারণ এক এক জায়গায় মার্কেট এক এক রকমের প্রাইস থাকে, এক এক রকমের ওর ভ্যালুটা থাকে, এবং কোন জায়গায় কি প্রোডাক্টের ডিমান্ড আছে সেটাও তো জানার প্রয়োজন পড়ে। আচ্ছা আচ্ছা, মেশিনটার ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছে আপনাদের কোম্পানি? মেশিন হলো আপনার 1 বছরের গ্যারান্টি থাকবে, 5 বছরের ওয়ারেন্টি থাকবে। 1 বছরের গ্যারান্টি, 5 বছরের ওয়ারেন্টি থাকবে। যে কোনো মেশিন এসে চাইলে দর্শক দেখতে পারে এবং দেখে শুনে মেশিন পারচেজ করতে পারে, চিন্তার কোনো কারণ নেই। আর র মেটেরিয়াল সবসময় স্টকে আপনারা? হ্যাঁ, স্টকে অ্যাভেলেবেল থাকে। আর সাপোজ যদি মেশিনের সাথে র মেটেরিয়ালসটা নিয়ে গেছে বা ওনার শেষ হওয়ার আগে 2-3 দিন আগে বুকিংটা আমাদেরকে করে দিতে হবে ওনাকে, কি আমাদের র মেটেরিয়াল শেষ হয়ে গেছে, এই র মেটেরিয়ালস আমাদেরকে লাগবে, আপনারা পাঠিয়ে দেন। তো অনলাইন পেমেন্ট করে র মেটেরিয়ালসটা আমরা পাঠিয়ে দিব, বাসে করে হোক বা ট্রেনে করে হোক। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এখন যে বাজারে যে ট্রেন্ডিং প্রোডাক্টগুলো, ট্রেন্ডিং পেপার প্লেটগুলো, যেমন কলাপাতা ডিজাইন আছে, সিলভার প্লেট ডিজাইন আছে, এইগুলো সমস্ত র মেটেরিয়াল আপনারা লাইফ টাইম পারচেস করতে পারবেন? হ্যাঁ, লাইফ টাইম। কলাপাতা, শালপাতা, প্রিন্টেডে হইলো আপনার সব ধরনের বুফে পেপার যেটা আছে সব এখানে পেয়ে যাবেন এখানে। আচ্ছা, পরবর্তীকালে ধরুন 5 বছর অতিক্রান্ত হয়ে গেল, তো পরবর্তীকালে তো একটা সার্ভিসিংয়ের প্রয়োজন পড়ে। তো সার্ভিসিং যদি করাতে হয় তাহলে আপনাদের কোম্পানিতে কন্ট্যাক্ট করলে টেকনিশিয়ান আপনারা পাঠিয়ে দেবেন, তার একটা চার্জ দিতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মেশিনগুলো কি বাড়ির সিঙ্গেল ফেসে চলবে? আর ম্যানুয়াল মেশিনটার জন্য তো কোনো ইলেকট্রিসিটির প্রয়োজন লাগবে না, বাট যেটা হিটারটা হবে ডাইসে যেটা হিটার লাগানো থাকবে সেটার জন্য ইলেকট্রিকটা লাগবে, বাট বাড়ির লাইন দিয়ে ওটা হয়ে যাবে, এক্সট্রা করে লাইন লাগাতে হবে না, বাড়ির লাইনেই ওটা কাজ করতে পারবে। আচ্ছা, এই ব্যবসার মধ্যে প্রফিট ক্যালকুলেশনটা আপনি বলতে পারবেন, প্রফিট কিভাবে হয়? প্রফিট দেখুন আপনার কেজি হিসাবে থাকে, আমাদের যেটা র মেটেরিয়ালস থাকে ওটা কেজি হিসাবে থাকে। যেরকম সিলভার তোমার 75 করে কেজি পড়বে, ঠিক আছে, ওটা আপনার 150টা পিস থাকবে। তাহলে এটাতে ক্যালকুলেশন তো বের করে নিতে মানে 50 পয়সা করে আপনার পড়বে, তো ওটাতে লাভই আছে, লস কোথাও নেই, লাভ আছে। আর সব র মেটেরিয়ালস যত আছে ওটা আলাদা আলাদা প্রাইস আছে, আর সবটাতে আপনি ওই হিসাবে যেরকম প্রিন্টটা বসাবেন তাহলে ওটার রেটটাও আপনার মার্জিনটাও বেড়ে যাবে। যেরকম এইটা যে সামনে যে মেশিনটা রাখা আছে এই মেশিনটাকে বললে ফুললি অটোমেটিক মেশিন, এটাতে আপনার রোল পেপার ইউজ হয়, ঠিক আছে। এটাতে আপনার 3 ইঞ্চ থেকে নিয়ে 16 ইঞ্চ পর্যন্ত ডাইস লাগিয়ে আপনি এই মেশিনটা চালাতে পারবেন। এই মেশিনটা আপনার সিঙ্গেল ডাইও হবে, ডাবল ডাইও হবে, এটা দুই পাশে আপনি তৈরি করতে পারবেন। ফুচকার বাটি হইলো, চাউমিনের হইলো, এক পাশে আপনার যেটা বড় থালা হয়, যেটা 12 ইঞ্চি 13 ইঞ্চি যেটা থালা থাকে, এটা মেশিনে তৈরি করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা এই পেপার প্লেট ব্যবসা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। আর সবসময় আপনাদেরকে বলবো, যে কোনো ব্যবসা শুরুর আগে অবশ্যই আপনাদের নিয়ারেস্ট যে মার্কেটটা আছে সেই মার্কেটটা রিসার্চ করুন, আপনার পক্ষে কোন ব্যবসাটা সুইটেবল সেটা বিচার করুন, তারপরে চাইলে আপনি ব্যবসায় নামবেন। এই কোম্পানিতে কিন্তু শুধুমাত্র যে পেপার প্লেট মেশিন পাওয়া যায় এমন কোনো কথা নেই, এখানে বিভিন্ন টাইপ অফ মেশিন আছে। 5,000 টাকা থেকে শুরু করে 5 লাখ, 10 লাখ, 50 লাখ টাকা পর্যন্ত মেশিন আছে। তো আপনাকে ব্যবসা নিয়ে ভাবার জন্য আগে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে কল করতে হবে। কোম্পানির বিভিন্ন স্টাফ আছে, তারা আপনাকে ফোনে জানিয়ে দেবে এই কোম্পানিতে অ্যাকচুয়ালি কী কী মেশিন পাওয়া যায় এবং কী কী মেশিন স্টকে আছে, আপনারা আসলে দেখতে পাবেন, এ সম্পর্কে গাইড করবে। আর পেপার প্লেট ব্যবসার মধ্যে যেটা জানা জরুরি সেটা হচ্ছে আপনার কোন প্রোডাক্টটা, আপনার এলাকায় কোন প্রোডাক্টটা ভালো চলছে
সেটা রিঙ্কেল কাটিং ডায়ের মাল ভালো চলবে না ডায়মন্ড কাটিং না নর্মাল কাটিংয়ের, এইটা আগে যাচাই করতে হবে। তারপরে আপনাকে প্রোডাক্টের প্রাইস বিবেচনা করতে হবে যে আপনার কত প্রফিট থাকছে এবং আপনার কত টাকা র মেটেরিয়াল কিনতে হচ্ছে। তো দূর থেকে যখন র মেটেরিয়াল আপনি কিনে আনবেন আপনার কিন্তু ট্রান্সপোর্ট খরচটা বেশি পড়বে। তো আপনি চাইলে আপনার নিয়ারেস্ট কোনো হোলসেলারের কাছ থেকে র মেটেরিয়াল পারচেস করতে পারেন, কারণ আপনার ট্রান্সপোর্টেশন কস্টটা বেশি পড়বে। আপনি যখন এই কোম্পানির কাছ থেকে পারচেস করবেন, ধরুন আপনি সাউথ থেকে আপনি কোম্পানিকে ফোন করেছেন র মেটেরিয়াল নেওয়ার জন্য, এবার দূর থেকে গেলে আপনার ট্রান্সপোর্টেশন কস্টটা বেশি পড়বে। শুধুমাত্র আপনি ধরুন মেশিনটা নিতে পারেন, মেশিনটা যেহেতু প্রাইস হাই আছে, কিন্তু র মেটেরিয়ালের কস্টটা আপনাকে ভাবতে হবে, কারণ আপনাকে সেটা মার্কেটে সেল করে প্রফিট জেনারেট করতে হবে। তো প্রফিট হবে কখন? যখন আপনি কাছ থেকে কোনো নিয়ারেস্ট কোনো জায়গা থেকে র মেটেরিয়াল নেবেন এবং সেটাকে মার্কেটিং করবেন। আর যে কোনো ব্যবসায় নামার আগে অবশ্যই মার্কেটটা ভালো করে যাচাই করতে হবে, আপনি কতটা ক্যাপেবল সেটা যাচাই করতে হবে, তারপরে ব্যবসায় নামা